এখন আবার দেখতেছি আমাদের দেশের রাজনৈতিক কিছু মানুষের মুখের বক্তব্য, এরা জানেই না যে এই বক্তব্যের দ্বারা আমি কোথা থেকে কোথায় যাব। একজন বলল রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। সেই দলেরই সবচাইতে বর্তমান বড় যে, সে আবার বিদেশ থেকে আরেক বক্তব্য ছেড়ে দিল, তাদের নাকি প্রথম পরিচয় বাংলাদেশি, ধর্মীয় পরিচয় নয়। প্রথম পরিচয় নাকি বাংলাদেশি। বাংলাদেশে যদি প্রথম পরিচয় হয় তাহলে বিদেশে গিয়ে 16 বছর কেন? তাহলে সেই পরিচয় ধরে রাখার জন্য দেশেই থাকা দরকার ছিল। আমরা এই থিওরির সাথে একমত না। আমাদের প্রথম পরিচয় আমি মুসলিম, আমার প্রথম পরিচয় আমি মুসলিম। আমার ইসলামকে রক্ষা করার জন্য পৃথিবীর যেখানে যেতে হয় সেখানেই যেতে রাজিয়েছে। যেমন ইব্রাহিম খলিল আলাইহিস সালাম তাওহীদকে রক্ষা করার জন্য বাবা ছেড়েছেন, মা ছেড়েছেন, দেশ ছেড়েছেন, অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষিপ্ত হয়েছেন, তবুও দ্বীন ছাড়েন নাই। আমার পয়গম্বর মাতৃভূমি ছেড়েছেন, খানায়ে কাবার এরিয়া ছেড়েছেন, তারপরেও দ্বীন থেকে চলে যান নাই। আমিও দ্বীনকে রক্ষা করার জন্য প্রয়োজনে দুনিয়া ছাড়বো, কিন্তু ধর্ম ছাড়তে পারবো না। আগামী দিন সময় আসছে, আপনি আগামী দিনের নেতা কাকে নির্বাচন করবেন? যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা ভালো মন্দের নির্ণয়ের তিনও জিনিস যার কাছে 100% ভালো আছে। চোখও ভালো আছে, নাক কানও ভালো আছে, জিহ্বাও ভালো আছে, স্কিনও ভালো আছে, মেধাও ভালো আছে, সাথে সাথে তার কাছে আছে ইলমে ওয়াহির জ্ঞান। তার হাতেই আগামী দিনের সমাজ পরিচালনার জিম্মাদারি দেন। ইনশাআল্লাহ দুনিয়াতেও যেমন আমার অমঙ্গল হবে না, আমাকে পরপারে জাহান্নামের গর্তে নিয়ে তারা একসঙ্গে ফেলে দেওয়ার মতো ভয়ঙ্কর কাজও করবে না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনাদের জামিয়া আরাবিয়া জামালুল কোরআন মাদ্রাসা ইলমে ওয়াহি যে দুই রকমের, এই দুইটার জ্ঞান এখানে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ বললেন না যে ইলমে ওয়াহি কয় প্রকার? দুই প্রকার। ওয়াহিয়ে মাতলু কোরআন, ওয়াহিয়ে গায়রে মাতলু হাদিস। একটা হলো শব্দ মর্ম উভয়টা আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে, সেই ওয়াহির জ্ঞানও এখানে দেওয়া হয়। আর একটা মর্ম আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত, শব্দ মহানবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্বাচিত, সেটার নাম হলো হাদিস। এই হাদিসের ইলম এখানে দেওয়া হয়। আলহামদুলিল্লাহ বলেন। পূর্ণাঙ্গ ওয়াহির জ্ঞান আল্লাহ শুকুর জামিয়া আরাবিয়া জামালুল কোরআন মাদ্রাসার এখানে অন্যদেরকে দেওয়া হয়। এই প্রতিষ্ঠানের পিছনে আমাদের অনেক 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 বেশি মেহনত, অনেক বেশি মুসাআদা, অনেক বেশি মুজাহাদা, অনেক বেশি মশওয়ারা, অনেক বেশি সময়, অনেক বেশি ফিকির এর পিছনে আমাদেরকে ব্যয় করতে হবে। কোন বোনকে বিয়ে করলে আমার জন্য মঙ্গল না অমঙ্গল? অমঙ্গল যে, এটার পিছনে কোনো কথা বলেন যুক্তি উপস্থাপন করতে পারবে না কিয়ামত পর্যন্ত কোনো বুদ্ধিজীবী, কোনো বুদ্ধিমান। বরং এই অমঙ্গলটাকে বুঝতে চাইলে একটাই জায়গা, সেটা হলো ইলমে ওয়াহির কাছে আসতে হবে। ওয়াহি আমাকে বলবে চুরি করলে এটা অমঙ্গল, জিনা করলে অমঙ্গল, সুদের পদ্ধতিতে টাকা অর্জন করলে অমঙ্গল, ঘুষ গ্রহণ করলে অমঙ্গল, আপন খালাকে বিয়ে করা অমঙ্গল, এর কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। এই অমঙ্গলের দিক নির্দেশনা আমাকে আমার চোখ দিতে পারে না, আমার কান দিতে পারে না, আমার জিহ্বা দিতে পারে না, আমার মেধা মস্তিষ্ক দিতে পারে না। এই জায়গায় মঙ্গল অমঙ্গলের গাইড দিবে আল্লাহর কোরআন। এক কথা ওয়াহির ইলম, এক কথা কিসের ইলম? ওয়াহির জ্ঞান আমাকে মঙ্গল অমঙ্গলের গাইড দিবে। মুহতারাম হাজিরিন, সঙ্গত কারণেই এই পৃথিবীতে কোনো মানুষ যদি ইহকালীন এবং পরকালীন সমস্ত অমঙ্গল থেকে নিজেকে সেভ করতে চায়, তাহলে তার যেমন চোখ সুন্দর হতে হয়, তার যেমন কানটা সুস্থ থাকতে হয়, তার যেমন জিহ্বা সুস্থ থাকতে হয়, তার যেমন কি বলে বডি সুস্থ থাকতে হয়, তার যেমন মেধা সুস্থ থাকতে হয়, তেমনি তার কাছে ওয়াহির ইলম থাকতে হয়। যেই মানুষের কাছে ওয়াহির ইলম নাই, সেই মানুষগুলির মুখ থেকে এমন এক বক্তব্য বের হয়, অথচ একটা কথা যে কত বড় ওজন, এটা আমাদের দেশের মানুষ আজও বুঝলো না, কিয়ামত পর্যন্ত আর বুঝবেও না।
কথার কত বড় ওজন, এটা তো কোরআন আর হাদিস খুঁজে বের করা দরকার নাই। শুধুই বলেছিল অমুকের বাচ্চাদেরকে চাকরি দেব না, অমুকের বাচ্চাদেরকে দেব। এক শব্দের কারণে একেবারে সুইপার থেকে নিয়ে প্রধান বিচারপতি পর্যন্ত তার অনুগত পরীক্ষিত লোককে বসানো ছিল, সাজানো ছিল, ভেবেছিল মৃত্যু পর্যন্ত তার পাওয়ার কেউ নিতে পারবে না। সত্যি কত দুর্ঘটনা, কত খুন, কত জুলুম, কত কি বলে বিচার বহির্ভূত হত্যা, কত আয়না ঘর, কত সম্পদ লুণ্ঠন, এত কিছু করেও তাকে ক্ষমতাচ্যুত করা গেল না। একটা শব্দের এমনই ভয়ঙ্কর প্রতিক্রিয়া হলো, শেষ পর্যন্ত রান্না করা খাবারটাও খাওয়ার টাইমও পেল না। শব্দ এত বড় ভয়ঙ্কর। মুহতারাম হাজিরিন, আমার প্রথম পরিচয় আমি মুমিন, আমার প্রথম পরিচয় আমি মুসলিম। এটা আমার প্রথম পরিচয়। প্রথম পরিচয় যদি বাংলাদেশি হয়, যদি বাংলাদেশ থেকে বাইরে কেন? মুহতারাম হাজিরিন, আমাদের প্রত্যেককে কথা বলা দরকার খুব ভেবে চিনতে, খুব ভেবে চিনতে। আমার একটা শব্দ, শেখ হাসিনার যেমন একটা শব্দ তার টোটাল লাইফের সকল স্বপ্নকে তছনছ করে দিয়েছে। টোটাল লাইফের স্বপ্ন তছনছ করে দিয়েছে একটা শব্দ। ওই রকম ভাবে আমাদের মুখের কোনো শব্দ আমার জীবনের সাজানো গোছানো সকল প্ল্যানকে তছনছ করে দিতে পারে। এমনকি আমার ৮০ বছরের ঈমান ইবাদতকে মুহূর্তেই শেষ করে দিতে পারে আমার মুখের একটা শব্দ। মনে থাকবে কি? এ কারণে মুহতারাম হাজিরিন, আমাদেরকে কথা বলতে হবে খুব ভেবে গুনে। মনে রাখতে হবে, এ পৃথিবীর কোনো মানুষ, যেই মানুষ তার চোখ মুখ নাক কান সব কমপ্লিট, কিন্তু মেধা যদি খারাপ হয়, সে যদি প্রেসিডেন্টের ছেলেও হয়, তাকে কোনো দায়িত্ব দেওয়া যায় না। যদি দেয় তাহলে সে তো শেষ হবেই, তার অধীনস্থ লোকগুলাকেও শেষ করে ফেলবে। মুহতারাম হাজিরিন, ঠিক তদরূপ যেই লোকের চোখ ভালো, কান ভালো, নাক ভালো, জবান ভালো, বডি ভালো, এমনকি মেধাও বড় চাঙ্গা, কিন্তু তার কাছে ইলমে ওহী নাই, তার কাছে জাতির নেতৃত্বের লাগাম তার হাতে ছেড়ে দেওয়া যাবে না। যদি ছেড়ে দেওয়া হয় তাহলে ইলমে ওহীর জ্ঞান না থাকার কারণে এই লোক ওহীর জ্ঞান থেকে অন্ধ হওয়ার কারণে এই লোকটাকে তার অধীনস্থ মানুষদেরকে নিয়ে জাহান্নামের গর্তে ফেলে দেবে। এ কারণেই সময় আসতেছে আগামী দিন। মুহতারাম হাজিরিন, আমি আমার আলোচনাকে আর দীর্ঘায়িত করার কোনো প্রয়োজন নেই, কারণ মাগরিবের আজান হয়তো এখন থেকে আর 10-12 মিনিট বা 8 মিনিট পরেই নামাজের আজান হয়তো হয়ে যাবে, 10 মিনিটের পরেই, 7-8 মিনিট পরে। এর আগে আমাদের অজু ইস্তেঞ্জার জরুরত থাকতে পারে। সকাল থেকে শুরু হয়েছে, দীর্ঘক্ষণ পর্যন্ত আমরা কোরআনে পাকের, হাদিসে পাকের বিভিন্ন দিক থেকে দেশ এবং বিদেশের হযরত উলামায়ে কেরামদের জবানে অতীব মহামূল্যবান গুরুত্বপূর্ণ আলোচনা, যে আলোচনা আমাকে দুনিয়াতেও ক্ষতির থেকে বাঁচাবে, আখিরাতে পরপারেও আমাকে ক্ষতির থেকে রক্ষা করবে, এই জাতীয় আলোচনা আমরা বুজুর্গানে দ্বীনের মুখ থেকে শুনেছি। বিল খুসুস আওলাদ রাসূল আমাদের নসিব। আমরা তো কোনোদিন নবীজিকে ডাইরেক্ট দেখার কোনো সুযোগ নেই, তার বংশের কোনো মানুষকে দেখতে পারা, তার প্রতি শ্রদ্ধা ভালোবাসা, এটা আমাদের ঈমান, এটা আমাদের ঈমান, এটা আমাদের পরপারের পুঁজি। এ কারণে আল্লাহ আমাদেরকে পরপারে অনেক বেশি মর্যাদার অধিকারী করবেন। আমার আলোচনা এখানেই শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা।